স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 336 এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া এই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। এর আগে আমি 11 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র এবং বেশ কিছু ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। প্রথমেই চলে আসছে বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রদত্ত কোন জোটটি সঠিক? এদের মধ্যে আর্থ্রোপোডা মশা, এই জোটটি সঠিক। 2 মটর গাছের দ্বিপদ নামকরণ পাইসাম স্যাটিভাম, এখানে স্যাটিভাম হলো প্রজাতি। মৃত সরল স্থায়ী কলা হলো স্ক্লেরেনকাইমা কলা। প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে? ডিম্বাশয়। পিউরিন ক্ষারটি হলো গুয়ানিন। নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত তা হলো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। পরবর্তীতে রয়েছে 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 কিলো ক্যালোরি। বিভাগ খতে চলে আসছি। 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1 নগ্ন জিন কি? আদি পৃথিবীতে সৃষ্ট কোয়াসার্ভেটের মধ্যে প্রোটিনবিহীন রাইবোনিউক্লিক অ্যাসিডকেই নগ্ন জিন বলা হয়। জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কে? হুইটটেকার। নেক্সট হচ্ছে পিনোসাইটোসিস কাকে বলে? যে পদ্ধতিতে কোষ পর্দা বা প্লাজমা পর্দার মাধ্যমে কোষ প্রয়োজনীয় তরলকে কোষের বাইরে থেকে কোষের মধ্যে গ্রহণ করে তাকে পিনোসাইটোসিস বলে। একটি স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনের নাম লেখো। এ ডি ই কে 4টে ভিটামিনই হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয়, এর মধ্যে যে কোনো একটা লিখবে। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 জালকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে। 2 কেঁচো হলো অ্যানিলিডা বর্গভুক্ত প্রাণী। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টারকে ড্যাশ বলে? গ্লিসারাইড বলে। 4 দাগে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। একটি দ্বিশর্করার উদাহরণ হলো ল্যাকটোজ, এটি সঠিক। 2 শৈবাল উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ হলো ভলভক্স, এটিও সঠিক। 5 দাগে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। 1 হচ্ছে নিউক্লিওটাইড, এটা হবে নাইট্রোজেন ক্ষার প্লাস পেন্টোজ শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড। 2 হচ্ছে মোনেরা, এটা হবে প্রোক্যারিওটিক কোষ। 3 টোকোফেরল, ভিটামিন ই, মস্তিষ্ক, করটি। এরপর আমরা বিভাগ ঘতে চলে আসছি। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 করডাটা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করে এর 3টি উপপর্বের নাম লেখো। করডাটা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। এর 3টি উপপর্ব হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। নেক্সট হচ্ছে অগ্রাধিকার আইন বলতে কি বোঝো? যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে, একে অগ্রাধিকার আইন বলে। প্রদত্ত বৈশিষ্ট্য অনুযায়ী মোনেরা ও প্রোটিস্টা রাজ্যের পার্থক্য লেখো। 1 হচ্ছে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি আর বিপাকীয় পদ্ধতি। মোনেরার কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি হচ্ছে এরা এককোষীয় প্রোক্যারিওটিক কোষ, আণুবীক্ষণিক কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইক্যান থাকে। আর প্রোটিস্টা হলো এরা এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু ও নিউক্লিয়াস উপস্থিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিপাকীয় পদ্ধতি। এদের পুষ্টি প্রক্রিয়া অর্থাৎ মোনেরাদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী। পরভোজী পুষ্টি মৃতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকারের হয়ে থাকে। আর প্রোটিস্টাদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী প্রকৃতির হয়। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? 2টি উদাহরণ দাও। যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, সেই জন্য কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 8টি। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন। এটিপি এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একে এনার্জি কারেন্সি বলা হয় কেন? কোষের এবং জীবদেহের জৈবনিক কাজের জন্য শক্তির প্রয়োজন হয়, এটিপি এই শক্তির যোগান দেয়। এটিপি অণুর মধ্যে প্রচুর রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এটিপি অণু যখন এডিপি ও ফসফেট মূলকে ভেঙে যায় তখন এই শক্তির মুক্তি ঘটে এবং কোষের চাহিদা পূরণ হয়। কারেন্সি যেমন ক্রয় ক্ষমতা বাড়ায় ঠিক তেমনি এটিপি খরচ করে শক্তির সাহায্যে কোষের তথা জীবদেহের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। পিপি ফ্যাক্টর কাকে বলে এবং কেন? ভিটামিন B5 অর্থাৎ নিয়াসিন পেলেগ্রা প্রতিরোধ করায়, একে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলে।
পার্সনের অধ একক এবং ফার্নান্ডেজ মোরান অধ একক কী? মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার বহির্ভাগে 60 অ্যাংস্ট্রম ইউনিট বিশিষ্ট বৃন্তহীন ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে। এরা বহিস্থ দানা বা পার্সনের উপএকক নামে পরিচিত। 2. প্রতিটি কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত দানা আবদ্ধ থাকে। এদের F0, F1 বস্তু বা অক্সিজম বা ফার্নান্ডেজ মোরান অধ একক বলা হয়। প্রতিটি অক্সিজম আবার মস্তক এবং ভূমি ও বৃন্ত দ্বারা গঠিত এবং দুটি অক্সিজমের মধ্যে দূরত্ব থাকে 10 ন্যানোমিটার। যকৃতের দুটি ভূমিকা লেখ। 1 নম্বর, যকৃৎ পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে। 2. যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে। এরপর বিভাগ ঘতে চলে আসছি। 7-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. পক্ষী বা অ্যাভিস শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। 1 নম্বর হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত। 2. অগ্রপদ ডানায় রূপান্তরিত। 3. চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। টিনোফোরা পর্বের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখ। 1 নম্বর হচ্ছে বেরো আর 2 নম্বর হচ্ছে হর্মিফোরা। নেক্সট হচ্ছে দুটি উদাহরণ সহযোগে টেরিডোফাইটা গোষ্ঠীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। 1 নম্বর বৈশিষ্ট্য, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত। কাণ্ড রাইজোম প্রকৃতির, পাতা 2 প্রকারের, ক্ষুদ্র ও সূক্ষ্ম মাইক্রোফাইলাম, বড় ও প্রসারিত মেগাফাইলাম। 2. এরা স্থলজ প্রকৃতির হয়। 3. উদ্ভিদ দেহে জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত। আর উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম, ড্রায়োপটেরিস আর শুষ্নি। অগ্রাধিকার আইন কাকে বলে? যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে তবে সর্বপ্রথম দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বলে। সালোক সংশ্লেষকারী কোষ অঙ্গাণুটির অন্তর্গঠনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। সালোক সংশ্লেষকারী কোষ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের এই যে চিত্রটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, এই চিত্রটা অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। যোগ কলার 3টি গঠনগত বৈশিষ্ট্য এবং 2টি কাজ উল্লেখ করো। যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য: 1. এই কলার ভিত্তি পর্দা থাকে না। 2. এই কলায় কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। 3. ধাত্র তরল, রক্ত, অর্ধতরল তরুণাস্থি বা কঠিন অস্থি হতে পারে। আর কাজ হচ্ছে 1. বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা এই কলার প্রধান কাজ। 2. তরল যোগ কলা সারা দেহ কোষে পুষ্টি প্রদান করে, শ্বাসবস্তু পরিবহন করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।